বলরাম বাবুর বাড়ি থেকে শ্রী শ্রীমা কার্তিক মাসে 1890 খ্রিস্টাব্দের নভেম্বর কামারপুকুর আসেন। কিছুদিন পরেই জননীর আহ্বানে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে শ্রী শ্রীমা জয়রামবাটি গেলেন। এই সংবাদ পেয়ে কলকাতা থেকে স্বামী শারদানন্দ মহারাজ পূজার উপকরণাদি নিয়ে জয়রামবাটি রওনা হলেন। তার সঙ্গে চললেন সান্যাল মহাশয়, হরমোহন মিত্র, ব্রহ্মচারী কালীকৃষ্ণ, যোগিনমা, গোলাপমা। তারা বর্ধমানের পথে গরুর গাড়িতে কামারপুকুর পৌঁছে দর্শনাদি সেরে পদব্রজে জয়রামবাটি যান। তাদের পেয়ে শ্রী শ্রী মায়ের আনন্দ আর ধরে না। তাদের থাকা খাওয়া নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। সব কাজই তিনি নিজের হাতে করতেন। কুটনোকোটা, রান্না, পূজার আয়োজন, পূজা, ভোগ নিবেদন এবং শেষে পাশে বসে সকলকে যত্ন করে খাওয়ানো পর্যন্ত। শ্রী শ্রী মায়ের অপার স্নেহে সকলের অন্তর ভরে যেত। সর্বকনিষ্ঠ কালীকৃষ্ণ বেশি স্নেহ পেতেন। তার চিবুকে হাত দিয়ে শ্রী শ্রীমা চুমা খেতেন। তিনিও সর্বদা মায়ের কাছে ও অন্দরমহলে যাবার অধিকারী হয়েছিলেন। শ্রীযুক্তা শ্যামা সুন্দরী দেবী ছিলেন সকলেরই দিদিমা। তিনিও খুশি হয়ে সকলকে নাতি জ্ঞানে আদর যত্ন করতেন। তাদের ঠাকুরের গল্প শোনাতেন। দিদিমা বলতেন, হ্যাঁ গো, তখন আমার জামাইকে সকলেই খ্যাপা পাগল বলতো, শারদার অদৃষ্টকে ধিক্কার দিত, আমায় কত কথা শোনাতো, মনের দুঃখে মরে যেতাম। আর আজ দেখো, কত বড় বড় ঘরের ছেলেমেয়েরা দেবী জ্ঞানে শারদার পা পূজা করছে। জয়রামবাটিতে 3 দিনের জগদ্ধাত্রী পূজা প্রবর্তনের কথা পূর্বেই বলা হয়েছে। ওই 3 দিন মহা সমারোহে পূজা হলো। শ্রী শ্রীমা সকালে ভোগরাগ নিয়ে ব্যস্ত থাকতেন। সন্ধ্যারতির সময় করজোড়ে জগদম্বার দর্শন করতেন অথবা চামড় বিজন করতেন। 3 দিনই দূর দূরান্ত থেকে আগত সকলে প্রসাদ পেতেন। প্রসাদে থাকত ভাত, কলাইয়ের ডাল, পোস্ত চচ্চড়ি, তরকারি, দই ও মিষ্টি। 2 রাত্রি যাত্রাও হলো। পূজার পরেই স্বামী শারদানন্দ প্রমুখ কলকাতাবাসী ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। শ্রী শ্রী মায়ের তখন উৎকণ্ঠার শেষ ছিল না, কারণ ওখানে ডাক্তার, ওষুধ, দুধ, তরি তরকারি সবই দুষ্প্রাপ্য। শ্রী শ্রী মা বাড়ি বাড়ি গিয়ে 1 পোয়া 8 পোয়া দুধ সংগ্রহ করতেন। অন্নপথ্য করার পর শ্রীমা আরও কিছুদিন থাকতে বলা সত্ত্বেও তার খাটুনির কথা চিন্তা করে ভক্তরা কলকাতা রওনা হলেন। শ্রী শ্রীমা সতৃষ্ণ নয়নে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। এই সময় শ্রী শ্রীমা জয়রামবাটিতে অনেক দিন ছিলেন। সেই সুযোগে বিভিন্ন স্থান থেকে আগত কিছু ভক্ত তাঁর কৃপা লাভে ধন্য হন। তখন থেকে শ্রী শ্রী মায়ের ভেতর দৈবী শক্তি বিকাশের ভাব লক্ষ্য করা যায়। গিরিশবাবুর দ্বিতীয়া পত্নী পুত্র প্রসবের পর দেহত্যাগ করেন। সেই পুত্র 3 বছর বয়সেই গত হয়। শোক বিহ্বল গিরিশবাবু স্বামী নিরঞ্জনানন্দের পরামর্শে তাঁরই সঙ্গে চাকর ও পাচক সহ 1891 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে আসেন। পৌঁছেই তিনি স্নান করে ভিজে কাপড়ে ভাবে কম্পমান শরীরে মাতৃচরণে মাথা ঠেকিয়ে প্রণাম করে মাথা তুলতেই
মাতৃমুখের দিকে দৃষ্টি পড়তেই বললেন, মা তুমি? যুবাবস্থায় বিসূচিকায় আক্রান্ত হয়ে স্বপ্নে ওই মূর্তি তিনি দেখেছিলেন ও তাঁর কৃপায় রোগমুক্ত হয়েছিলেন। ঘরের বাইরে এসে সত্য নিরূপণের জন্য শ্রী শ্রী মাকে প্রশ্ন করে পাঠান। মাও তা স্বীকার করেন। পরে অন্য একদিন গিরিশবাবু প্রশ্ন করেন, মা তুমি কীরকম মা? মা উত্তরে বলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। সেবার গিরিশবাবু জয়রামবাটিতে অনেক দিন ছিলেন। পল্লীগ্রামের মাঠে ঘাটে সরল কৃষকদের সঙ্গে বেড়াতেন। শ্রী শ্রী মায়ের কাছে প্রসাদ পেতেন এবং স্বতঃস্ফূর্তভাবে শ্রী শ্রী ঠাকুরের জীবনালোচনায় ও আধ্যাত্ম চিন্তায় ভরপুর হয়ে আপন মনে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতেন আর গান না জানলেও পল্লীবাসীর একান্ত অনুরোধে গান গাইতেন। তার মুখে গান শুনে শ্রী শ্রী মাও দু একটি গান শিখে নিয়েছিলেন। শ্রী শ্রী মায়ের দেবীত্ব নিয়ে একদিন কালীমামার সঙ্গে গিরিশবাবুর তর্ক হয়। কালীমামা বলেন, তোমরা দিদিকে মা জগদম্বা, জগৎজননী ইত্যাদি কতই বলো, কই একই মাতৃগর্ভে জন্মেও আমি তো কিছু বুঝতে পারি না। গিরিশবাবু দৃঢ়ভাবে বলেন, তুমি ব্রাহ্মণের ছেলে হয়েও যজন যাজন পঠন পাঠন ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ। তোমাকে যদি একটা চাষের বলদ দেবে বলে তো তুমি তার পিছনে পিছনে অন্তত 6 মাস ঘুরতে থাকো। আর অঘটন ঘটন পটীয়সী মহামায়া তোমাকে দিদিরূপে ভুলিয়ে রাখতে পারেন না। যাও, যদি ইহ ও পরজন্মে মুক্তি চাও তো একই মায়ের পাদ পদ্মে শরণ নাও। আমি বলছি যাও। কালীমামা শ্রী শ্রী মায়ের শরণ নিলে তিনি বললেন, ওরে কালী, আমি তোর সেই দিদি, আজ তুই এ কী করছিস? সুতরাং কালীমামা সাধারণ মনোভাব নিয়েই ফিরে এলেন। শ্রী শ্রী মায়ের গিরিশের প্রতি আদর যত্নের অবধি ছিল না। তবু যখন গিরিশ জানলেন যে শ্রী মা নিজে তার সকালের চায়ের জন্য দুধ সংগ্রহ করেন এবং তার বিছানার চাদর প্রতিদিন সাবান দিয়ে কাচেন, তখন তিনি একেবারে অভিভূত হয়ে পড়েছিলেন। একদিন সংসার তাপদগ্ধ গিরিশ শ্রী শ্রী মায়ের কাছে তার সন্ন্যাস গ্রহণের বাসনা নিবেদন করেন। শ্রী শ্রী মা সম্মতি দিলেন না। গিরিশ স্বপক্ষে বহু যুক্তি দেখানো সত্ত্বেও শ্রী শ্রী মা স্বীয় সিদ্ধান্তের পরিবর্তন করেননি। ঠাকুরের জন্মস্থানেও গিরিশ কিছুদিন বাস করেছিলেন। শ্রী শ্রী মাও তখন কামারপুকুরে গিয়েছিলেন। ভবিষ্যৎ ইতি কর্তব্য সম্বন্ধে শ্রী শ্রী মায়ের নির্দেশ নিয়ে গিরিশ যখন কলকাতায় ফিরে আসেন তখন তিনি একেবারে অন্য মানুষ। শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক চরিত্র ও শিক্ষা অবলম্বনে গ্রন্থাদি রচনায় ও আলোচনায় তার অধিকাংশ সময় কাটত।